রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশ অন্ধকার, দূরে কিছু আলো এবং সামনে অন্ধকারে শিকারী বন্ধু এগিয়ে চলেছেন। এটি হচ্ছে হুগলি জেলা খন্নান হয়েরা রথতলা হয়েরা ছাইখাদ বা বুলবুলদার খাদ, যেটি আজকে ওপেনিং ছিল এবং আমাদের ছিল 11 নম্বর সিট। এটি আমাদেরই টিমমেট এগিয়ে চলেছেন 11 নম্বর সিটের দিকে। এখানে আজকে সিট সংখ্যা টোটাল বুকিং ছিল 15টি, দুজন আসতে পারেনি বিশেষ কিছু সমস্যা থাকার জন্য। 13টি সিট এখানে আজকে ছিল, তার মধ্যে 2টি সিট ভালো মাছ পেয়েছিল। ভালো মাছ উল্লেখযোগ্য মাছ ছিল, যেমন ধরুন ওদিকে মোস্টওয়ালি ওটা ছিল 26 বা 28 মোস্টওয়ালি, এদিকে 24। আর 4টি সিট মাছ পাননি, নেট ফাঁকা ছিল। আর কিছু সিট 4টে 5টা, কিছু সিট 7টা 8টা মাছ পেয়েছিল। তো এই শিকারী বন্ধুরা যে মাছ আজকে ধরেছেন তাতে অনেকের কিন্তু অনেক মাছ মিস হয়েছে। আমি ছিলাম কম বেশি 11টা পর্যন্ত একদম শুরু থেকে। তারপর সন্ধ্যের রিপোর্ট আমি কমিটির পক্ষ বা ওনাদের যিনি তত্ত্বাবধানে রয়েছেন সমীর দা, ওনার থেকে আমি জেনে সেই রিপোর্টটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মানে সন্ধেবেলার রিপোর্ট, ওই যে বললাম 2টো সিট ভালো মাছ, 4টে সিট সেইভাবে মাছ কিছু পায়নি, কোনো সিট 7টা 8টা, কোনো সিট 4টে 5টা। এবং উনি যে ডিসিশান দিয়েছিলেন তাতে কিন্তু শিকারী বন্ধুরা খুশি হয়েছেন। উনি ডিসিশান দিয়েছিলেন যারা একদম মাছ পায়নি তাদের জন্য 1100, কেউ 1600, কেউ 2100, কেউ 2600। তো এতে শিকারী বন্ধুরা খুশি ছিলেন এমনটাই উনি জানালেন, আর এটাই হওয়া উচিত উনি যে ডিসিশান দিয়েছেন তাতে। এই খাতে কিন্তু আগামী দিনে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিযোগিতার সাময়িক ডিটেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আগের ভিডিওয়, এবং প্রতিযোগিতার দিন এবং প্রতিযোগিতার প্রবেশ মূল্যও আমি এই ভিডিওয়ে শেয়ার করেছি। ওনাদের যে কন্ট্যাক্ট নাম্বার বর্তমানে স্ক্রিনে শেয়ার করা হচ্ছে, এই নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আগামী আরও দুদিন সাপ্তাহিক চলার পর তারপর 25শে ডিসেম্বর সেই প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য নিয়ে একটি ভিডিও অবশ্যই আসবে আপনাদের কাছে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। তবে এইটুকু বলতে পারি, দেখুন শিকারী বন্ধু চা ছেঁকছেন কিভাবে, ভালোভাবে দেখবেন চা কিভাবে উনি ছেঁকছেন। তবে চাটা করেছিলেন খুব সুন্দর চা, আমি না খেলেও চা দেখে বোঝা যাচ্ছে, কারণ আমি চা খাই না বলে উনি খাচ্ছেন। আমায় অনেকবার রিকোয়েস্ট করেছেন খাওয়ার জন্য, কিন্তু যেহেতু চা খাই না তাই যাই হোক, চাটা যারা খেয়েছেন প্রত্যেকেই বলেছেন খুব ভালো হয়েছে এবং চা ছেঁকার টেকনিকটা দারুণ। তবে যেটা বলতে যাচ্ছিলাম যে বিগত বেশ কয়েকবার পাশে আমরা দেখেছি প্রথম দিন যে ধরনের রিপোর্ট যায় সেই তুলনায় কিন্তু আজকের রিপোর্ট প্রথম দিন হিসেবে অন্যান্য প্রথম দিনের তুলনায় ভালো ছিল। আশা রাখবো আগামী দিনগুলোতে যেন আরও ভালো রিপোর্ট হয়। তবে যারা যাবেন অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। ধন্যবাদ। 23-24 ওর না, ওর থেকে বেশি হয়েছে 24টা, ওই মাটিরটা, ওইটার বেশি মাছ হয়েছে। 24 মাটি, ওই যে সাদা গেঞ্জি পরে সাদা সোয়েটার পরে বসে রয়েছে আর নিচে নীল সোয়েটার, ওদের মাছ বেশি হয়েছে। খুলেছে কাঁটাগুনি সরা, মুখ খুলে দিচ্ছি, তুই কাঁটাগুনি তোল, কাঁটাগুনি লাগবে। কাঁটাগুনি সরা সরা টেস্ট করেই দেখো, একদম ফিল হবে, একদম রেস্টুরেন্ট চা। চা বানায় না হবেই।
যাবো ওইদিকে। খাদের যেগুলো নিজস্ব কাতলা ওর তো দম হবেই। একদম ছোটটা নয়। হ্যালো, ও এখনো কিছু হয়নি। 2+। খাচ্ছে না মাছ ঠান্ডা যায় দিতে, ঠান্ডা খুব। সাইজ খারাপ না। পলিথিনের জলটা পড়বে, এই সাইড দিয়ে বার করে। পলিথিনে জলটা পড়বে। পুকুর বালির খাল, বালির খাল। ছাই খাদ, এটা বালি খাদ নয়। কত হবে চাষ ভাই? 2 হ্যাঁ, 2-এর উপরে হবে। 2+ হয়ে যাবে অনায়াসেই। সাবধানে আড়াই তুলে ঢোকা যায়। কাঁকড়া এটা নতুন মাছ। আগে বলছে নৌকা পার হচ্ছে, নৌকা পাই। এটা নতুন মাছ, পুরনো মাছ হলে কালো হতো। এই যে পলিথিনের ওপর তো পলিথিনটা নোংরা। ইন্দ্রদা এইদিকে নিয়ে নতুন এসো না। মাছ, নতুন কেন মাছ। পুকুর ধারে যাচ্ছে কেন? পরশু দিনের ছাড়া মাছগুলোকে, কারণ এই খাদের মাছ কালো। এই খাদের মাছের কালার আলাদা, এবার পুকুরের মাছটা যেটা পরশু দিন ছেড়েছে। কেজি দিয়ে খাবে না? হ্যাঁ, কেজি দিয়ে তো হবেই। মুখে হয়নি বোধহয়। ও কানখো দিয়ে ঘুরে গেছে জোতাটা। কাপড় দে, কাপড় দে। কানখোর ভেতর হাত ঢোকাবেন না দাদা। চোখটা চাপা দাও, চোখটা। ব্যাস। নাও, এবার শোনো। কানখো থেকে সুতোটা বার করে নিন, যেদিক দিয়ে ঢুকেছে দেখে বার করে দিন। বসে বসে খুলে দিন। হচ্ছে না দেখ। হাত কাঁপছে না। হ্যাঁ, এইটাকে তো একটা তাই যে একা একা বসে খুব চব্বিশ।